এমন অপরাধ করছি যে তুমি তুমি আমাকে আর দেখা দিচ্ছ না। ও মানে বাসায় এত লোক, অথচ দরজা খোলার কেউ নাই। মানে কলিং বেল বাজতেছে তো বাজতেছেই। লুনা, মানে আমাকে লুনা, মানে আমি আজকে চোখের সামনে যেটাকে পাবো এটাকে আমি ঘাড় ধরে বৃষ্টির মধ্যে ভিজাবো। মানে কত বড়। লুনা, দরজা খোলার জন্য ধন্যবাদ। আমি মুনা। আপনি? লুনা, আপনি কি লুনা নামে কাউকে চেনেন? মানে মানে আপনাকে দেখে। আমি লুনা নামে কাউকে চিনি না। আমার নাম মুনা। ও, আচ্ছা। লুনা, আমি কি আপনাকে চিনি? আই মিন, আমরা কি পরিচিত? মানে আগে দেখা হয়? এই ব্রহ্মাণ্ডের প্রতিটা বস্তুই কানেক্টেড। সেই হিসেবে হয়তো আমরাও একজন আরেকজনকে চিনি। মানে চলতি পথে হয়তো আমাদের কখনো দেখাও হয়েছিল, কয়েক সেকেন্ডের জন্য চোখাচোখিও হয়েছিল। হতেই পারে, পারে না? এই বাড়িটা কি আপনার? আমি কি ভেতরে আসবো? না 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 না, ওকে। আপনি ভিতরে একদমই আসতে পারেন না। একে তো বৃষ্টি বাদলার রাত, তারপরে আপনি মেয়ে মানুষ একা, আপনাকে আমি ভিতরে ঢুকাবো, তারপরে একটা বিপজ্জনক ঘটনা ঘটে যাবে। আপনি একদমই পারেন না, আপনি যেতে পারেন। তাছাড়া আপনার কথার আগামাথা আমি কিছুই বুঝতে পারছি না। ইমব্যালেন্স কথা বলছেন, আমি প্রশ্ন করছি একটা আর আপনি উত্তর দিচ্ছেন আরেকটা। আমি এই বিপদ আমি আমি করে দেবো না, আপনি যেতে পারেন। আমাকে কি আপনার অনেক বিপজ্জনক মনে হচ্ছে? না মানুষ, এটা মনে হচ্ছে না কিন্তু। দেখেন, আমি খুবই নিরীহ একটা মেয়ে। আসলে ঝড় বৃষ্টির রাতে আমি আটকা পড়ে গেছি। আর রাস্তায় এত পানি যে আমি এই বাসার সামনে এসে দাঁড়াই। আর এই বাড়িটা দেখে কেন যেন মনে হচ্ছিল এই বাড়িটা আমার জন্য খুব সেফ। আর তাছাড়া আমার ভেতর থেকে কেউ একজন বলে উঠলো, মোনা, তুই এই বাড়ির ভিতরে যা। এই বাড়িতে এমন কেউ আছে যে তোকে সব বিপদ থেকে রক্ষা করবে। এই বাড়িটা কি আপনার? আসতে পারবো? হ্যাঁ, কি ব্যাপার? আপনি কি আমাকে আমাকে কি আপনি বোকা পাইছেন? হ্যাঁ মানে বৃষ্টি বাদলের রাত, সুন্দরী মেয়ে, আহ, মানে তারপর চোখে মলম লাগে এই বাড়ি লুট করে নিয়ে যাবেন। আমি কিন্তু এতটা নির্বোধ না, আমি এতটা কিন্তু বোকা না। ঠিক আছে, আপনি জানতো প্লিজ যান। আপনি বোকা না, কিন্তু আপনাকে গো বেচারা মনে হচ্ছে। আমি আপনার ড্রয়িং রুমে ঢুকে অলরেডি সোফায় বসে পড়েছি, আর আপনি আমাকে আটকাতেও না, পারেননি। আটকাতে পারিনি কথাটা ঠিক নয়। আমি আটকাইনি, কারণ আমি মেয়েদেরকে সম্মান করি। সেটা চোর, ডাকাত, যোগিনী, জাগিনী যাই হোক। মানে আপনার জায়গায় যদি কোনো পুরুষ মানুষ হতো তাহলে কিন্তু আমি এতক্ষণে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। আমার অনেক সাহস। ওহো, হয়নি। শুনুন, আমি আপনার ড্রয়িং রুমে বসে আছি আর আপনি না আমাকে আটকাতে পারেননি, কারণ আপনি একজন নিতান্তই ভালো মানুষ। আর আমার মনে হয় আমার জায়গায় অন্য যে কেউ থাকলেই আপনি তাকে আটকাতেন না। আপনার মনে অনেক মায়া, তাই না? না, সেটা ঠিক আছে। আপনি এখন এত রাতে বৃষ্টির মধ্যে যাবেনই কোথায়? তাহলে আমি আমার কাজিনদেরকে ডাকি, ওদের সাথে আপনি গল্প করেন, ঠিক আছে? মিষ্টি, ইলু, রুশো। আচ্ছা, আপনি এত অস্থির হচ্ছেন কেন? আপনার কি অনেক তাড়া? আপনি বসেন না, আপনার সাথে গল্প করি। আমার কেন যেন মনে হচ্ছে আপনার সাথে গল্প করতে আমার খুব ভালো লাগবে। আরে বসেন না, এটা তো আপনারই বাড়ি, তাই না? হ্যাঁ, হ্যাঁ।
আসলে ঢাকা শহরে বৃষ্টি তো জানেনই, এক ফোঁটা বৃষ্টির পানিতেই রাস্তায় পানি উঠে যায়। আর এই সময় কোনো সিএনজি অটোও পাচ্ছিলাম না, তাই আর কি এখানে বাধ্য হই। না, কোনো সমস্যা নেই। মানে কোথায়, মানে আপনার বাসা কোথায়? ঢাকা শহরে বৃষ্টি হলে যে এলাকায় নৌকা চলে সেখানে। উফ, জানেন এই শহরটা থেকে যদি চলে যেতে পারতাম। আপনি একবার ভাবেন, এই যে ইট পাথরের শহরে এই দালান কোঠায় থেকে কি বৃষ্টি দেখা যায়? আপনি যদি পাহাড়ের কোনো চূড়ায় গিয়ে কাঠের কোনো ঘরে বৃষ্টি দেখেন, বৃষ্টির পানি হাত দিয়ে ধরে অনুভব করেন, কেমন লাগবে ব্যাপারটা? ভালো না? পাহাড় পছন্দ করেন? মানে পাহাড়ের চূড়ায় বসে আপনারও বৃষ্টি দেখতে ভালো লাগে? পাহাড় যে পছন্দ করে না তাকে আমি শুভ মানুষের ক্যাটাগরিতেই ফেলি না। আমার তো মানে পাহাড় বৃষ্টি আমার তো মানে ভীষণ ভীষণ পছন্দ। সত্যি? হ্যাঁ সত্যি, আমি তো একবার সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই বাড়িটা, কি? মানে পাহাড়ই আমার ধ্যান জ্ঞান বলতে পারে। আমি জানতাম আপনার তো এই ইট পাথরের শহরে থাকার জন্য জন্ম হয়নি, আপনার যাওয়া উচিত পাহাড়ে। পাহাড়ের চূড়ায় একটা সুন্দর কাঠের বাড়ি থাকবে, সেখানে অর্গানিক খাবার খাবেন, গরম গরম খিচুড়ি, সাথে বৃষ্টি, গরম চা। কেমন হবে ব্যাপারটা? শুনুন, আপনার তো উচিত এই সব কিছু বিক্রি করে পাহাড়ের চূড়ায় চলে যাওয়া। চা চা খাবেন? মানে আমি খুব ভালো চা বানাতে পারি। চায়ের কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার এমনিতেও অনেক চা পছন্দ, কিন্তু অলরেডি আপনাকে একটা অস্বস্তির মধ্যে ফেলে না, দিয়েছি। অস্বস্তির কিছু নেই। মানে আমি তো ভাবলাম যে হ্যাঁ। এটা আপনার রিংটোন। জি, কেন? চমৎকার। মানে আজকালকার জেনারেশনের ছেলেমেয়েরা তো ক্লাসিক্যাল একদমই পছন্দ করে না। মানে আমার ক্লাসিক্যাল খুব পছন্দ। মানে একটু আগে কিন্তু আমি ক্লাসিক্যালই শুনছিলাম। তাই? জি। কি যে বলেন, আমারও কিন্তু ক্লাসিক্যাল মিউজিক না শুনলে ঘুম আসে না। আচ্ছা। আর আমি কিন্তু এই জেনারেশনের ছেলেমেয়েদের মধ্যে পড়ি না, ওদের থেকে একটু বড়। আমি একটু ফোনটা ধরি। প্লিজ প্লিজ। হ্যালো। ও, বৃষ্টি থেমে গেছে? পানিও নেমে গেছে? আচ্ছা, ঠিক আছে, আমি বের হচ্ছি। বৃষ্টি কমে গেছে না? পানিও নেমে গেছে? হ্যাঁ, বৃষ্টিও কমে গেছে, পানিও নেমে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ভেতরে আসতে দেওয়ার জন্য। তাহলে আজকে আমি আসি। আবার কবে আসবেন? মানে আবার আসবেন? কেন আসবো? না, ওই আবার যেদিন বৃষ্টি হবে, রাস্তাঘাটে অনেক পানি জমে থাকবে, আপনি সিএনজি রিক্সা কোনো কিছু পাবেন না, সেদিন আসবেন। By the way, আমি আন্দালি। প্রতিদিন কি আর বৃষ্টি হয় আন্দালি সাহেব? আপনার বাসায় আসার জন্য তো এবার নতুন বাহানা লাগবে আমার। আমি এটা কি দেখলাম? ও মাই গড! আমিও দেখলাম, আমি তো বিশ্বাসই করতে পারতেছি না, এটাও সম্ভব? তোরা দেখ, দাদা ভয়ের মতো একটা মানুষে নাড়াই দিল। সিনেমা, তুমি রিয়েল লাইফ সিনেমা। মুনাফা জাস্ট ক্রেজি। হ্যাঁ, আমি না সারা জীবন ফুড ফরমাইশ করতে রাজি মুনাফা। ইউর নেম বেলাল। বেলাল সাহেব, 7 তলা ফ্লোর করবেন না 1 ফ্লোর করবেন না শপিং মল করবেন, এটা সিদ্ধান্ত তো ব্রাদার অনেক পরে। আগে তো আপনার শিওর হতে হবে যে আমরা আপনাকে জায়গাটা দিচ্ছি কিনা। তোমার শরীর ভালো না নাকি শরীর ভালো না হওয়ার নাটক করতেছো? শোনো, এসব করে কিন্তু তুমি আমার মন গলাইতে পারবা না।
আর বিশ্বাস করো, আমি তো ইচ্ছে করে এসব করতেছি না, আমি একটা সলিউশন খুঁজতেছি। তোমাকে আমি ক্লিয়ার করে বলতেছি, হ্যাঁ তুমি ওরা কিভাবে ভয় দেখাচ্ছো সেটা তার আমি জানি না। হ্যাঁ, ওর ভয়টা তোমাকেই দূর করতে হবে, ওকে তোমাকেই পানি খাওয়াইতে হবে।